হলো আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। আমার বন্ধুরা এখন ওরা এই জনহারে খাবার নিতে ঢুকেছে। আমি ক্যামেরাটা চেঞ্জ করে ওদেরকে দেখাচ্ছি এখন। ঠিক আছে, এখানে বাকি 3-4 জন ওরা ভেতরে জনহারে খাবার নিতে ঢুকেছে দুপুরে লাঞ্চের জন্য। আমি অ্যাকচুয়াল বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম বলে আমার লাগবে না, বাকি জল যা কিছু ছোটোখাটো খাবার জিনিস কিনে নিচ্ছে। এবার কত না প্ল্যাটফর্মে দেবে সেটা আমাদের দেখে নিতে লাগবে। ওখানে মেবি ট্রেন ওইদিকেই পড়বে, দেখি তোমাদের জানাচ্ছি একটু পরে। ফার্স্ট টাইম উত্তরাখণ্ড জার্নি আমাদের, তোমাদের গিয়ে জানাবো। ট্রেন অ্যানাউন্স করলো 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস। সামনে আমাদের বাকি গ্রুপের সবাই, এখানে বড় ভাই, ওদিকে আমাদের টুবু, আর সামনে প্রীতম দেবানজি যাচ্ছে। ট্রেন আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। এবার সিট নাম্বার দেখে আমরা দেখে নেব। আজ আমাদের জার্নি শুরু করব 12369 কুম্ভ এক্সপ্রেসে করে। আরে তো বলে এইদিকে চলে আসতে হবে বললাম। আরে হ্যাঁ, তোমাদের B2 আমারই ভুল হয়েছে, আমি ভুলিয়ে গেছি। আমি যাচ্ছি তোমরা ওই বগিটা বলে যাবে। কত নম্বর? আমাদের 30-এর ঘরে আছে এখানে। অবশেষে আমাদের ট্রেন রওনা দিল হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। কারেক্ট টাইমে ট্রেন স্টেশন থেকে ছেড়েছিল। আমাদের টোটাল 6 জন এখানে পড়েছে। সুমন কোথায়? সুমন এত বড় চেহারাটাকে দেখতে পাচ্ছি না। আর তুই ঢাকা পড়ে গেছিল, আর বাকি একজন ও এত টুকু এখানে। না, আমার দিল্লিটা এখন আসেইনি এখনো। ঝাঁঝা স্টেশনে এসে নামলাম। ঠিক বাইরে, ট্রেনের বাইরের ভিউটা ঠিক এরকম। 25 মিনিট মতো দাঁড়াবে এখানে, তারপরে আবার ট্রেনে উঠে যাবো। যদি কিছু সন্ধ্যেবেলা কিছু খাবার কিনতে পাওয়া যায় কিনে নেবো এখান থেকে। গোপাল ওখানে দেখি কি নেওয়া যায়, দেখছি খাবার সন্ধ্যেবেলা টিফিনের মতো। চলো ট্রেনে উঠে। গুড মর্নিং ফ্রম উত্তর প্রদেশ, দিলখুশ শতাংশে। বাকি সবাই এখন ঘুমাচ্ছে এদিকে। আমাদের হয়তো তনয় শুধু এখন ওয়াশরুমে গেল, বাকি সবাই ঘুমাচ্ছে এখন। 7টা বাজেনি এখনো মনে হয়। আর এখন লখনৌ সেন্ট্রাল ঢুকছে। সেন্ট্রাল লখনৌ স্টেশন আমরা এখন সবে পৌঁছালাম। ট্রেনটা একটু অ্যাডভান্স টাইমেই চলছে।
Good morning. Good morning from Lucknow Central. এখন আমাদের লাঞ্চ ডিস্ট্রিবিউশন চলছে, অনেকে আগে খাওয়া শুরুও করে দিয়েছে। আমাদের বন্ধু গোপালও অ্যাকচুয়ালি আইআরসিটিসি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল, বাইরে থেকে খাবার থেকে এটাই বেটার সেই কারণে। এভরিওয়ান, অ্যাট লাস্ট আমরা 4:25 দেবভূমি উত্তরাখণ্ডের আমাদের প্রোগ্রাম শুরু করা বা ট্রিপ শুরু করার আগে যেখানে নামবো হরিদ্বার এসে পৌঁছালাম। পিছনে আমাদের ব্যবসা বন্ধুরা আছে। তারপরে এবার এখান থেকে আমরা বাস বা অটো করে মেবি আজকে সন্ধ্যে তাড়াতাড়ি পৌঁছে তো গেছি, আমরা হারকিপৌরি ঘাটে যাবো, ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখবো। তারপরে বাকি কালকে থেকে যা প্রোগ্রামগুলো আছে অ্যাকচুয়াল টোটাল আমরা জানি না, তো আমাদের যে ট্রেকিং প্রোগ্রামটা যে করেছে গোপাল, ওর কাছ থেকে জেনে নেব। তারপরে বাকিগুলো ডিটেলস তোমাদেরকে আমরা দিতে থাকবো। চলো হোটেলে পৌঁছে গিয়ে কথা হবে। স্টেশনে নেমে এবার ফ্লাইওভার করে আমরা অপোজিট সাইডে গিয়ে দেখি কোনো ট্যাক্সি বা কোনো বাস ধরার চেষ্টা করব। আর হরিদ্বার যে এসে গেছি তার কিছুটা আওয়াজ বুঝতে পারছি। দেখো ওই দূরে পাহাড়ের উপর হালকা হালকা ঘর দেখা যাচ্ছে, পাহাড়ও দেখতে পাচ্ছি। চলো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। যাক, লোকটা ছেলেটাকে পেয়ে গেছে, এটাই কপাল ভালো। চল চল ক্লোক রুমে ব্যাগটা রাখবে তো, ওইটা জানতে হবে আগে। ট্রলিটা রাখবে। ফিলিংস কেমন রূপ এখানে পৌঁছে? ভালোই লাগছে। টুবুর ব্যাগটা ক্লোক রুমে রাখার পরে আমরা অটো স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। গোপাল বার্গেনিং করছে টিকিটের, অটোর ভাড়া নিয়ে কোথায় কী যাবো। অ্যাকচুয়ালি আমরা ঋষিকেশে যাবো সন্ধ্যা আরতি দেখার জন্য হরিদ্বারে, তো ওই কারণে কথা বলে দেখি যেটা বেটার মনে হবে সেই হিসাবে বেরোবো। সবাই সামনে তুলেছি আমি। বললো সামনে হেঁটে কিছু দূর গেলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবো। দেখি যাওয়া যাক, তারপর তোমাদেরকে জানাচ্ছি। আমাদের জন্য কয়েকটা মহাকাল টি শার্ট কটা পারচেস করা হলো। তারপর এখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সব বন্ধুরা। ওটা কি হারকিপৌরি ঘাট নাকি রে? इंटर कॉलेज हरिद्वार। पानी देना सोच आदि सही কথা বলেছি। গন্ডে করলে ও না না
এই বাজারের ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব হারকি পৌড়ি ঘাটে। তো সেই রাস্তা দিকে এগোচ্ছি সন্ধ্যা আরতি দেখতে যাবো বলে। আরে আমার তো শীতের জিনিস ঢুকে গেছে না। আমি তো একটা জ্যাকেট তাতেই, আমি একটাই জ্যাকেটে নিয়েছি তো, একটাই জ্যাকেট নিই। আমার ওই জ্যাকেট পরলে যথেষ্ট, কিছু না ভেতরে কিছু গেঞ্জি না পরলে যথেষ্ট। ওইটা আছে, ওই ইনার আছে। রাতেরটা যেটা যখন শোবে সেইটা তুমি ডিফারেন্ট করতে পারো, রাতেরটা হাইজিনিকের ব্যাপার আছে। বম 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 বলে বলছো চলা আছে না, একটা নিয়েছি, একটা নিয়েছি। মুভিং হাতি বেরিয়ে না, হাতি বড়ি ও এটা ওই সামনে দিকটা। এদিকে আয় শোনা। এরকম জায়গা দিলে আমার মতো লোক নামতে পারবে, চেন ধরে রড ধরে। आरती देखना है, आगे देखना है। একলা হারকি পৌড়ি ঘাটে এসে পৌঁছালাম। এখানে সেই স্নানের জায়গা, সুবিধা গাড়ওয়াল করা আছে, তাও আপনি সেফলি স্নান করতে পারবেন এখানে। আমি সামনে পেয়ে এগিয়ে যাই। पन्नी सामान बैठने के लिए, जाने के लिए। সন্ধ্যা আরতি দেখার জন্য অনেক আগে থেকেই এখানে চলে আসতে লাগে। তো আমরা লেট করে ফেলেছিলাম, অ্যাকচুয়াল ট্রেনও তো আমাদের অনেক পরে টাইম ছিল, তো সামনে পৌঁছাতে পারিনি, তাই দূর থেকে দেখার চেষ্টা করলাম আমরা। একটু পরে ফোন করছি।
এখন অটো করে আমরা সব বন্ধুরা মিলে ঋষিকেশের দিকেই যাচ্ছি, ঋষিকেশ বাস স্ট্যান্ডের দিকে। তো সেখানে একটা রুম নেওয়া হবে, তো কাল সেখান থেকে বেরিয়ে পড়া হবে। তো চলো রুমে পৌঁছে কথা হচ্ছে। হোটেলে পৌঁছে রাতে ডিনারটুকু সেরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা 4টের সময় বাস আছে আমাদের চোপতা যাওয়ার। তাই আজ এইটুকুই, কাল সকালে দেখা হচ্ছে। শুভরাত্রি।